তার শনে ভাবনা রাখিলে, আল্লাহর শনে ভাব না রাখিলে দুযোগ হবে ঠিকানা। যার দিলে নাই খোদার ইস্কু, তার শনে ভাব রাইখো না। আসসালামু আলাইকুম। আজকে আমি জাকের পার্টি নিয়ে কিছু কথা বলবো। জাকের পার্টিকে আমরা কেন ভোট দিব? জাকের পার্টি দেশের জন্য কি করছে? অনেকেই বলতে পারেন জাকের পার্টি দেশের জন্য কি করছে, মানুষের জন্য কি করছে, কল্যাণ তাদের দ্বারা আমরা কি কতটুকু কল্যাণ পাইছি, কি হইতে পারে। আসলে জাকের পার্টি এখন পর্যন্ত কখনো ক্ষমতায় আসে নাই। জাকের পার্টি কোনো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত বলতে আপনারা নির্বাচিত হয়ে সংসদে বা ওই প্রতিনিধিত্ব করে নাই। যদি কোনো দল সংসদে না আসে, যদি সে রাজনৈতিক সার্টিফিকেট ওইভাবে না পায় যে সে রাস্তা করবে, সে তো এখন পর্যন্ত সংসদে যাইতে পারে নাই, সে নির্বাচিত একবারও হয় নাই। নির্বাচিত হইয়া যখন সে পাশ করবে, যখন সে সংসদে যাবে, তখন তার কাছে অনেক কিছু আশা করার থাকে। যেমন আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, আরও জামাত গেছে, অন্যান্য এইসব গেছে, অনেক দলই তো গেছে। তারা গেছে, তাদেরকে আপনি বিচার করতে পারবেন যে তারা কি করছে দেশের জন্য। জাকের পার্টি যেহেতু এখন পর্যন্ত নির্বাচন হইয়া ওইভাবে কোনো জায়গায় তারা আসন নেয় নাই, সেহেতু তাদের কাছে ওইভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আশা করাও যায় না। কীভাবে আশা করবো? কারণ সে যেহেতু একটা নিবন্ধিত দল, সে যদি একটা রাস্তা ভাঙা যায় কোনো জায়গায়, সেই রাস্তা যদি এই জাকের পার্টি ঠিক করতে যায়, ঠিক করতে গেলে তাকে কৈফিয়ত দিতে হবে। এই রাস্তা ঠিক করতে গেছে, এই জন্য তার সমস্যা হতে পারে, সেই জন্য সে করতে পারবো না। কিন্তু সে ক্ষমতায় না যায় সে কি করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য? আপনি দেখতে পারেন, সর্বপ্রথম যদি আমরা বলি মুসলিম, সে ইসলাম প্রচারের যেই জায়গায় সে আছে, জাকের পার্টির যেখান থেকে শুরু বলা যায়, সেইখানে জায়গাটা ছিল হিন্দু পাড়া। ওই জায়গা থেকে সে ইসলামে ডাক দিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষকে সে মুসলিম বানাইছে। আরও কি করছে সে? ওই জায়গাতে লক্ষ লক্ষ মানুষ, আপনি কোনো নেতার বাড়িতে 100 লোক যায় কয়দিন থাকতে পারবে? 2 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহ পরে দেখবেন যে আমি বলবো ভাই আপনারা যান, এখানে সমস্যা হইতেছে। কিন্তু আপনি জাকের পার্টির বিশ্ব জাকের মঞ্জিল আপনারা 1000 লোক যান, যা বছরের পর বছর থাকেন, দেখবেন কোনো দিন বলবো না যে তোমরা যাবা, এই কথা বলবো না। ওই জায়গায় মেহমানদারি করতেছে, সবাইকে খাওয়াইতেছে, সবাইকে আপ্যায়ন করতেছে, আসেন আপনারা ইসলাম শিখেন। যতটুকু সে করার দরকার সে কি করছে? একটা আপনার হসপিটাল বলতে ওই জায়গাতে আপনার স্বাস্থ্যসেবা নিতে পারেন, একটা মেডিকেলের মতো করছে। মানুষ যায় না যে কারণে ওইটা ওইভাবে জমেও নাই। জাগের পার্টি দেখে হয়তো মানুষ যদি যাইতেন, আপনারা যাইতেন, সেবা অবশ্যই পেতেন। হসপিটাল অনেক ভালো হইতো, অনেক বড় করে দিছিল, কিন্তু মানুষ ওইভাবে হয়তো বা যাওয়া হয় না, দেখা হয়তো ওইভাবে জমে নাই। কিন্তু যদি সবাই যাইতো অবশ্যই চিকিৎসা ভালো হইতো। তারপরে কি সে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই জায়গাতে, আপনার স্কুল, স্কুল তো না, মাদ্রাসা আছে, অনেক ছাত্ররা পড়ে, সেগুলো লেখাপড়া করে। তারপরে আপনার দুর্যোগ মোকাবেলায় দেখবেন তাদের তাদের অংশগ্রহণ আছে। আপনার জাকের পার্টির সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় জাকের পার্টির লোক আছে। যতটুকু দরকার মানুষের সেবা করা ততটুকু করে। কিন্তু আপনার যদি বলেন যে দেখানোর মতো কি না ভাই, এনসিপি আজকে কয়দিন ধরে হয়েছে, এনসিপির দেখবেন যে কত গরম, মিডিয়া গরম করে ফেলাইতেছে। আমি আগেই বলছি, জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করে না, তারা ওই মিডিয়ার রাজনীতি করে না, তারা করে তাদের রাজনীতি জনগণের সেবার রাজনীতি। সেবার রাজনীতি করে, তাদেরকে ওইভাবে মিডিয়া ফোকাসের দরকার নাই। যদি মিডিয়া আসে আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু ওই মিডিয়াকে ডাইকাই না, তাদেরকে দিয়ে আমাদেরকে ভিডিও করো, আমাদেরকে প্রচার করো, এরকম দরকার নাই। এনসিপির বয়স আজকে কয়েকদিন, জাকের পার্টি অনেক আগে থেকেই। জাকের পার্টির লোক আছে আপনার লক্ষ লক্ষ, যারা জাকের পার্টির জন্য অনেক কিছুই করতে পারে। অনেক কিছু বলতে তাদেরকে ডাকবে যে তোমরা আসো, আমরা এই কাজটা ভালো কিছু করতে চাই, আমরা দেশের জন্য অনেক কিছু ভালো, যে কোনো মিছিল, মিটিং বা যাই বলেন, সব কিছুই করতে প্রস্তুত। কিন্তু কখনো ওইরকম কিছু দেখবেন যে না, তাদের দ্বারা আজ পর্যন্ত যে কত কিছু হয়ে গেল গা, জাকের পার্টির কোনো আন্দোলন, মিছিল, মিটিং কিচ্ছু নাই। তাদের ওইরকম, তাদের নামই নাই। হয়তো বা জাকের পার্টির নামটা অনেকে চিনেও না, যে জাকের পার্টি বলতে যে একটা দল আছে, অনেকে হয়তো বা বাংলাদেশে জানেও না যে জাকের পার্টি কেন। চাইলে কি পারতো না? অবশ্যই পারতো। জাকের পার্টি চাইলে প্রত্যেকটা মানুষের দরজায় যায় সুন্দর মতো বুঝতে পারতো।
বাংলাদেশের আহ, সকল রাজনীতির দল যেমনভাবে চলাফেরা করে জাকের পার্টি ঠিক তার ওইভাবেই চলে না। দেখবেন জাকের পার্টির নিজের গতিতে চলে, সে কখনো কোনো কিছু স্রোতে গা ভাসায় দেয় না। এই জুলাই অভ্যুত্থানের পরে পারতো গা ভাসায় দিতে লিগা, যে না আমরা অনেকেই সেই মিডিয়া প্রচার করতে পারতো, সুযোগ ছিল ওই সময়। যে কোনো কেউ চাইলেই মিডিয়া ব্যক্তিত্ব হইতে পারতো, কিন্তু তারা কিন্তু এরকম কিছু করে নাই। তার মানে জাকের পার্টি কখনো ক্ষমতা রাজনীতি করে না। জাকের পার্টি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তখন সে এই যে এখন দেখেন যাকে অন্য দলেরা হয়তো বা নির্বাচিত না হয়েও অনেকেই চাঁদাবাজি, দুর্নীতি, ক্ষমতা দেখায়। জাকের পার্টিতে এরকম কিছু নাই। জাকের পার্টির নেতারা বলতে পারেন যে জাকের পার্টির নেতারা জনগণকে চাঁদা দেয়, জনগণকে সেবা করে। তাদের অভ্যাস তারা মানুষকে দেওয়া। জাকের পার্টির নেতা যারা তারা জাকের পার্টিকে দেয়, তারা জাকের পার্টির উন্নয়নের জন্য তারা ওই জায়গাতে দেয়, কিন্তু তারা ওই মানুষের কাছে ছিনায় নেয় না। এই অভ্যাস, এই শিক্ষা, এইরকম চলাফেরা জাকের পার্টি কাউকে শিক্ষা দেয় নাই, এইরকম শিক্ষা শিক্ষিত না। তো জাকের পার্টি দেওয়ার রাজনীতি করে, নেওয়ার রাজনীতি করে না। তো আশা করি ভাই বোনেরা, আপনারা যারা আছেন বাংলাদেশের সকলের কাছে একটা আবেদন, আপনারা জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখেন, জাকের পার্টিকে ভোট দেন। অবশ্যই আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনারা সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এবং জীবন মান উন্নয়ন হবে। আপনার আইন প্রতিষ্ঠিত হবে, আইন সবার জন্য সমান থাকবে। ওই দেখবেন যে আপনার সাথে জুলুম কেউ করতে পারবে না। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমার ভিডিওটা।